তিনি আসছে ওই যে ফাইমের উদ্দেশ্যে ইমন কিছু বলুক। ফাহিম ও হচ্ছে অনেক ভালো একটা ছেলে। তুমি কিসে পড়ো? এটা হাতে এখানে ধরতে হবে। গুড। ও ক্লাস 10-এ পড়ে। দেখি ওর মন্তব্য কি এবং ও কি বলতে চায়, আমরা শুনি। তুমি স্টার্ট করো। 1 2 3। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ ফাহিম ফয়সাল, আমি ক্লাস নিউটনের একজন ছাত্র। আমি আজ বাংলাদেশে 100% মানুষের মধ্যে 90% মানুষ মাদক সেবন করে। এটা মানে অপরাধ, একটা মাদক সেবন করা অপরাধ। এটা করলে শরীরের অনেক ক্ষতি হয়। মানে মাদক এখন স্কুল কলেজ মনে করেন প্রাইমারি ছাত্রছাত্রী সব লেভেলে প্রায় মাদক সেবন করে। এটার এটার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। মাদক সেবন করলে ক্যান্সারের অন্তর্ভুক্ত, ক্যান্সার হয়, ফুসফুসে ক্ষতি হয়, লিভারের সমস্যা হয়, নানা রকম রোগে সম্মুখীন হতে হয়। তো বাংলাদেশে এটা মনে করেন রেগুলারলি চলে মাদক সেবন করা। স্কুলের ছাত্র করে, কলেজের ছাত্র করে। সো এটা অপরাধ, একটা দণ্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধে কোনো আইন মনে করেন কোনো আইন নেই, কোনো বাধা নেই এটা বিরুদ্ধে। এখন ছোটো ছেলেবেলে মাদক সেবন করে, মাদক সেবন করার পরে ছেলেবেলে নষ্ট হয়ে যায়। এটার পারিবারিকভাবে সামাজিকভাবে একটা ব্যবস্থা নিতে হবে, প্রতিরোধ করতে হবে, নাহলে বাংলাদেশ সমাজ নষ্ট হয়ে যাবে, বাংলাদেশ নষ্ট হয়ে যাবে। এটার একটা প্রতিবাদ করতে হবে। আর মাদক সেবন করে এটা অনেক খারাপ, একটা জঘন্য কাজ। আর অন্য কোনো বিষয়ে আজকের একটা ঈদের দিন, এই যে একটা ঈদের দিন সব নামাজ পড়ে আমরা একটা আজকে ঈদের দিন অনেক ছেলেবেলা আছে বাইক চালায়, মানে দ্রুত গতিতে বাইক চালায়, মনে করেন অনেক জোরে বাইক চালায়। এটা এই জন্য অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এটা এই জানো, বাইক চালাক সময় কিন্তু গতিটা মানে স্পিড আস্তে রাখতে হবে, আস্তে রাখলে ভালো হয়, অ্যাক্সিডেন্ট কম হয়। আর আজকে তো ঈদের দিন রাস্তায় গাড়ি ঘোড়ার অনেক চাপ, তো সবাই সাবধানে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি অনেক ভালো দুটা কনসেপ্ট তুলে ধরছে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের তরুণ সমাজের জন্য। সো এই বিষয়ে কেউ কি কোনো প্রশ্ন করতে চান? তাকে ফাহিমকে কোনো প্রশ্ন করতে চান? আসলে ফাহিমের কাছে আমার একটা প্রশ্ন। ফাহিম সুন্দর একটা কথা তুলে ধরেছে, সেটা হচ্ছে মাদক সেবন। মাদক সেবনের বিরুদ্ধে বাংলাদেশে শুধু না, বিশ্বের ম্যাক্সিমাম দেশেই কিন্তু একটা কঠোর আইন আছে মাদক সেবন বা মাদক নিরোধের যে একটা আইন, সেই আইনটা কিন্তু বলবৎ আছে এবং আইনটা খুবই কার্যকর আইন। যদি কেউ আইনের আওতায় আসে তখন সে বুঝতে পারে যে আইনটা কত কঠিন। আর আমি ফাহিমকে ধন্যবাদ দিব, বিশেষ করে সে সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছে। আর পারিবারিকভাবে পিতামাতা বিশেষ করে তাদেরকে খেয়াল রাখতে হবে তার সন্তানটা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, সে আসলে মাদক সেবন করে কিনা। হ্যাঁ, করলে সেটা তাকে আস্তে আস্তে কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে বা ওই পথ থেকে তাকে ফেরানোর ব্যবস্থা করতে হবে। তা ফাহিম, তোমাকে আসলে অনেক ধন্যবাদ। তুমিও চেষ্টা করবা এই ধরনের পথে না যাওয়ার জন্য, বা যদি কাউকে তুমি দেখে থাকো তাদেরকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করবা। এই হচ্ছে অবস্থা। আর সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে সামাজিক অবক্ষয় কিন্তু এটা থেকে আমরা উপলব্ধি করছি। আর সমাজে বিশেষ করে যারা দায়িত্বরত থাকেন তাদেরকে একটু আগে আসতে হবে, বিশেষ করে এই মাদক বা বিভিন্ন ধরনের যে অপকর্মগুলো সমাজে হয় বা আমাদের দেশে অহরহ হচ্ছে, সেসব ইয়েগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো বা এগিয়ে আসতে হবে, এটা আমার একটা আবেদন থাকবে সবার প্রতি। ধন্যবাদ ফাহিম। এবার আমি ইমনকে কিছু বলার জন্য বলছি। সো ফাহিম অনেক দুইটা বিষয়ে কথা বলছে। এই দুইটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য। ইয়াং ছাড়াও যারা বয়স বেড়ে গেছে তারাও অনেকে অ্যাডিক্টেড হয়ে পড়ে এসব বিষয়ের প্রতি। তো ফাহিমের পাশে আমার একটা শর্ট কোশ্চেন, তুমি কি কখনো তোমার বন্ধুর বাইকে উঠেছো? জি। তোমার বন্ধুর বাইকের টপ স্পিড কত ছিল? সত্যি কথা, একদম সত্যি কথা বলো। 100? 120? তো ও যেহেতু সতর্ক করলো, ওর বন্ধুর পিছনে 120 স্পিডে বাইকে উঠছে। ওই সময় তোমার অনুভূতি কেমন ছিল? যদি ইফ সামহাও কোনো একটা প্রবলেম ক্রিয়েট হতো, ওই সময় কি মনে হতো তুমি স্বাভাবিক অবস্থা হেঁটে চলে বেড়াইতে পারতা? মানে
যখন স্পিড 120 ছিল তখন যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতো তখন তোমার কি মনে হইতো ওই সময় কোনোভাবে একদম সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে চলে বেড়াতে পারতাম? না না না। তো দর্শক দেখতেই থাকুন, এই বিষয়টা অনেক এন্টারটেইনমেন্ট দিচ্ছে ও সতর্ক করার পরেও। সো আমি নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটা হচ্ছে ও হচ্ছে 3টা ইমপ্রেশন দিবে, রিয়াক্টগুলো দেখতে চাই। তুমি মানুষের রাগ হইলে ফেস কেমন থাকে একটু দেখাও আমাদেরকে, ক্যামেরার দিকে, লুক অ্যাট দি লেন্স। ওকে, মানুষের যখন হচ্ছে মনে খুব খুশি থাকে, আনন্দ থাকে, তখন কেমন থাকে? এরকম